সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার ভাই বোন বন্ধু বান্ধব বা আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের সন্তান এবং দেশের আপামর জনসাধারণ, আপনাদের সকলের হয়তো মন খারাপ হয়ে আছে। হয়তো কেন বলছি জানেন? যে এই ধরনের একটা রায় যে আসবে, এটা আপনি আমি আমরা সকলেই জানতাম, ফরমেশে রায়ই আসবে। এর বাইরে কিছু আসবে বলে তো মনে করেন না মনে হয়। নাকি আপনারা মনে করেছিলেন যে এই কোর্ট শেখ হাসিনাকে বেকসুর খালাস দিবে এবং অর্ডার দিয়ে দিবে যে না, উনিই প্রধানমন্ত্রী? এটা কি ভেবেছিলেন ভাই? ভাবেননি তো, না? যদি আপনি না ভাবেন, তাহলেই আপনি সঠিক পথে আছেন। কারণ এই ধরনের এই জঙ্গি কোর্ট বাই আইসিটি, জুলাই সিডিআই, এই কোর্ট থেকে যে এই রায় আসবে, এটা তো আমি আপনি আমরা সবাই জানতাম, জানতাম না? আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রায় দুই প্রকার হতে পারে, একটা তো ফাঁসির রায় দিয়ে দিতে পারে, আর একটা হচ্ছে যাবজ্জীবন। তো ফাঁসির রায়টাই দিল। তার কারণ হচ্ছে যে এরা মনে হয় আপনার ওই রিস্কে আর যাইতে চায় না। বুঝতে পারছেন? রিস্কে হয়তো যাইতে চায় না। আবার ওই যে দেখছেন নাকি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, উনি খুব হাসি হাসি, এই যে দেখেন ছবিটা দেখেন, যে হাসি হাসি চেহারায় যদি উনি খালাস পেতেন তাহলে আমি খুশি হইতাম, এই রায়ে আমি মর্মাহত। একটা মর্মাহত ব্যক্তির চেহারা কি এরকম? আমি হাসি হাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মর্মাহত ভাই। কিন্তু আমরা খুশি ভাই। আপনি যদি বলেন যে আমি কেন খুশি, আমি খুশি ভাই। কারণ হচ্ছে এই রায় একদম বরাবর রায় দিয়েছেন ওনারা। কারণ এই রায় না দিলে হয়তো বলতে পারতেন যে আরে দেখছেন তো, আমরা তো সঠিক বিচার করেছি না, এইটাই দিবেন। দুইজনের ফাঁসি, একজনের 5 বছর কারাদণ্ড, তো আরো 240 মামলারও ফাঁসি হবে। তো দেখা যাক কতদিন আপনারা ফাঁসি দিতে পারেন আর কতদিন আমরাও ঝুলতে পারি। তো রায় কার্যকর হবে নাকি? কিভাবে রায় কার্যকর করবেন? আপনাদের লোক তো নাই। জামাতি রায়ে এখন শেখ হাসিনা চায়ের কাপে চা খাইতে খাইতে বলে, তোমার যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতিও দিয়েছেন, কিন্তু সে বিবৃতিগুলো আপনার ফেসবুকের বিভিন্ন পেজে পাচ্ছেন। তো আমি ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে এত বিবৃতি দিতে গেলে, যার কারণে আমি বিবৃতিগুলো না দেওয়ারই চিন্তা করেছি। আবার আপনারা অনেকে খুশি না যে এই যে 32 নম্বরের 75% তো ভেঙে ফেলেছিল, বাকি 25% আজকে ভাঙেনি, ভাঙতে পারেনি। প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং পুলিশ ব্যাপক মারধর করেছে, এতে কি খুশি? খুশি হওয়ার দরকার নেই, এটা একটা নাটক। এটাও আর একটা নাটক। তাই আমার ওই যে হেডলাইন ব্যানারটাতে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এটাও যে নাটক, এটা বুঝতে পারছেন? আরে ভাই, এটা যদি ভাঙ্গা থেকে রক্ষা করতে হতো, তাহলে তো সেদিন প্রথম যেদিন ভাঙতে চাইছিল সেদিনই তো এই পুলিশ বিডিআর পিড়াইলে কি একটাও খারাই থাকতো না। সেদিন দাঁড়ায়নি, সেদিন ওনারা ভাঙতে দিয়েছে, ভাঙো ভাঙো ভাঙো। ওনারাই উস্কানি দিচ্ছে। সেনাবাহিনী আইসাও চলে গেছে না? আজকে আবার দেখছেন তো সেনাবাহিনী আইসা ওই যে যেই বুলডোজার আনছে সেইটা ভাঙতেছে, পোলা পাইন্ডে পিটাইতেছে। এটা হচ্ছে আপনাদের একটু খুশি রাখতেছে, মানে আপনারা একটু খুশি থাকেন যেন আপনাদের একটা জিনিস তো বাঁচাইছি, নেত্রীরা ফাঁসির রায় দিয়ে দিছি, এদিকে 32 নম্বরের ভাঙা অংশ বাঁচাইছি। তো ভাই 32 নম্বর বাকি অংশ ভাঙা ফেলাইলো আমার কি? ভাইঙ্গা তোরা দরকারে ওখানের মাটি 200 ফিট মাটি তুলে নিয়ে যা, গর্ত করে দে, কোনো সমস্যা নাই। ওই বাড়ি আবার হবে। আর ওই বাড়ি যত ভাঙবি তত আমার লাভ, আপনার লাভ, আওয়ামী লীগের লাভ। কারণ ওই বাড়ির ভাঙ্গার যে ধুলিকণা সারা বাংলাদেশে গেছে, ওই বাড়ির প্রতিটি বালুকণা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের হৃদয়ে গেছে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগারে মারা যেত, তাহলে বাংলাদেশের প্রতিটা বাসায় একটা করে ওনার ওই কবর লাগাইতো, মানে আর্টিফিশিয়াল কবর বানায়, মানে প্রতিটা বাড়িতে একটা কোণা রাখতো যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর। কিন্তু দুর্ভাগ্য, উনি এই বেইমানের জাতের, এই বেইমানের এই দেশে, যে দেশ স্বাধীন করেছেন সেই দেশেই মারা গিয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে। তো ঠিক এখন যেটা ভাঙতেছো চুটতেছো, এই বঙ্গবন্ধু বাড়িটা ভাঙো, কোনো সমস্যা নেই, ভেঙে ফেলো। আর যা আছে এটা ভাঙলো কি আর না ভাঙলো এটা ভাঙো, কোনো সমস্যা নাই। এই বাড়ি না শুধু, এই জায়গা না শুধু, সারা বাংলাদেশের প্রতিটা এরিয়ায় এরপরে 32 নম্বর করুন।
আর আপনারা খুশি মনে এখন 32 নম্বর ভাঙতে পারতেছেন, আজকে এগুলো দিচ্ছেন। এগুলা কেন দিচ্ছেন ভাই? আপনার দেওয়া উচিত যে গ্রামীণ ব্যাংক কোন কোন জায়গায় আছে, আপনার কোন কোন এলাকায় ছবি সহ দেন। এই এলাকার এই রোডে এইখানে গ্রামীণ ব্যাংক, এইখানে গ্রামীণ টাওয়ার, এই রাস্তা দিয়ে বের হওয়া যায়, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, টোটাল ডায়াগ্রাম আইকা দেন। ইন্টারনেটে আঁকতে না পারলে কলম দিয়ে আইকা দেন, কলম দিয়া, কলম দিয়ে আইকা দেন। দুই চারটা দোকানের নাম দিয়ে দেন, যাতে যে কেউ বুঝে যে এটা অমুক দোকানের এই সাইড দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে ঢুকতে হবে। পারলে দুই চারটা ছবি তুলে তুলে দেন যে এর আশপাশে এই জিনিস আছে, এই রাস্তা দিয়ে বাইরে হওয়া যায়, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, কোন রাস্তায় গেলে কোথায় পড়বে, এগুলো ডায়াগ্রাম গ্রামীণ ব্যাংক দেন। গতকালকে রাতের থেকে এখন পর্যন্ত মানে 9টা গেছে, বাংলাদেশের যতটা আছে একটাও থাকতে পারবে না। এখন মূল দেখেন, আমাদের নেত্রীর ফাঁসি দিয়েছে, সেই ফাঁসি নিয়ে ওরা কি আমাদের কোনটা ছিড়বে সেটার কোনো কেয়ার করি না। ওদের হেডাম থাকলে আনুক, ইন্ডিয়া থেকে আইনা ফাঁসি দেওয়ার চেষ্টা করুক, ইন্ডিয়া দিবে না বলছে। আর এইটা আমাদের নেত্রী আমাদের চেয়ে ভালো বুঝে যে উনি কি করবেন, এটা উনি জানেন। সুতরাং আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে শুধু দড়ি ধরে মারো টান, স্বৈরাচার যাবে খান খান, সেই রকম গ্রামীণ ধরে মারো টান, ইউনূস হবে খান খান। গ্রামীণ শেষ করেন, গ্রামীণ শেষের পরে ইসলামী ব্যাংক, বুঝছেন, এতদিন বলি না ইসলামী ব্যাংক, এইটাও শেষ করেন। জামাতের ইসলামী ব্যাংক শেষ করব, গ্রামীণ শেষ করব, এই দুইটা এখন টার্গেট রাখেন, এই দুইটা ফালাইতে থাকেন যে যেখানে যেভাবে পারেন। আর কি বালের করেন আপনারা, খালি ওই সাইনবোর্ডের মধ্যে মারেন, সবগুলোতে গ্লাস আছে, কিছু আছে, গ্লাসটা ভেঙে দিয়ে ভিতরে মাইরা দেন ভাই, ভিতরে মাইরা দেন, এক বোতল পেট্রোল এমনি ঢেলে দিয়ে মাইরা দেন না, শেষ। সুতরাং ভাইয়েরা, মন খারাপ করে লাভ নেই, কিচ্ছু হবে না। আমাদের নেত্রী বলেছে আই ডোন্ট কেয়ার, আমার নেত্রী বলেছে উনি কেয়ার করেন না। উনি কেন, আমরাও কেয়ার করি না। তোরা ফাঁসির রায় এরকম দিতে থাক, কালকে দরকার আরো 13টা মামলার দে, সব দে। আবার আজকে সার্জিস কাকু কি বলছে, যে যতক্ষণ ফাঁসি হবে না ততক্ষণ নির্বাচনের আগে ফাঁসি চাই। ও বিএনপির ভাই, কি বুঝলেন? আর নির্বাচন আপনাকে হবে না, এই নির্বাচন হইতেও দেওয়া যাবে না। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি, লাগায়া যান, ঠিক আছে? লাগায়া যান কি, গ্রামীণ টাওয়ার। যেসব ভাই বোনেরা গ্রামীণ থেকে লোন নিয়েছেন, লোন আর দেওয়ার দরকার নাই, বাকিরা চেষ্টা করেন লোন নেওয়া। আরো আমানত যারা রাখছেন উঠায় নেন। গ্রামীণ সিম যেগুলো আছে ওগুলাতে বিভিন্ন অপশন আছে, ওই যে আপনার কি বলে, টকিং অপশন, ইন্টারনেট অপশন, এখানে লোন দেয় ওরা। লোন নেন, লোন নিয়ে ওইটা খরচ করে সিমটা ভাঙিয়া ফালাই দেন, আপনার বাসায় এসে মামলা করতে পারবেন এরা। গ্রামীণ সিম যে 300 টাকা, 500 টাকা, 5,000 টাকা লোন আছে এই সিমের এগেস্টে, এইটার জন্য আপনার বিরুদ্ধে আপনার জায়গা জমি নিতে পারবে না। সুতরাং সেই কামটা করেন খুব দ্রুত, সেটা করে করে ফালাই দেন। অযথা পয়সা নিয়ে তো করে বিদেশে ফোন করেন, বিদেশে বাপ মা ভাই বোনের কাছে ফোন করে পয়সা খাইয়া সিম ফালাই দেন, আরেকটা লোন, একই নাম্বার অন্য কোম্পানিতেও পাবেন, সেম। এই কাজটুকু করেন। আর আজকে আরেকটা ভিডিও যাবে রাতে, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত স্ট্রাইক করবে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। সুতরাং ভাইয়েরা, নো টেনশন, মনে রাখেন, নাটক কম করো প্রিয়। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।